একটি মেয়ের সাথে আমার সম্পর্ক, তার সাথে জেনাও করে ফেলেছি, এখন এই মেয়েকে কি বিবাহ করতে পারবো? অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন, তবে যে পাপ, যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনার প্রায়শ্চিত্ত করা উচিত, তার জন্য আপনার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা উচিত এবং অনুতপ্ত থাকা উচিত আপনার এবং তার উভয়ের। তবে বিয়ে করতে পারেন এতে কোনো সন্দেহ নেই। আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমি বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি তাদের সাথে সদাচরণ করবেন, দূর থেকে তাদের যদি কাছে গেলে তারা মনে কষ্ট পান বা রাখতে না দেন, কাছে থাকতে না দেন, তাহলে দূর থেকে আপনি তাদের প্রতি আপনার কর্তব্য পালনের চেষ্টা করবেন, ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করবেন, ভালোবাসা অন্তরে লালন করবেন, ধারণ করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহর কাছে আপনি দায় মুক্ত থাকবেন, আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। আমি একজন নারী শিক্ষিকা, পর্দা রক্ষা করে চলি, কিন্তু সহশিক্ষার কারণে চোখের হেফাজত করতে পারছি না। আবার আমার স্বামী অসুস্থ এবং ঋণগ্রস্ত, চাকরি ছাড়লে অর্থনৈতিক সংকটে পড়ব, এখন আমার করণীয় কি? নিজেকে সর্বোচ্চ সেফ এবং নিরাপদ রেখে আপনি যদি কাজ করতে পারেন তো সেটা করতে পারেন, আদারওয়াইজ আপনি নিজে শুধু মেয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেন বা ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়ালেন, টিউশন করলেন, এরকম বিকল্প অনেক পথ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই পথে আপনার চলে যাওয়া উচিত যদি আপনি গুনাহ থেকে বাঁচতে না পারেন আপনার কর্মস্থলে। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলে কি বিয়ে নবায়ন করতে হবে? স্বামী প্রবাসে দীর্ঘদিন থাকলে বিয়ে নবায়ন করতে হয়, এরকম একটা ধারণা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে আছে, এটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। অনেকে মনে করেন যে এত মাস যদি স্বামী স্ত্রী দূরে থাকেন বা এত বছর যদি তাদের মধ্যে সাক্ষাৎ না হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। এটা নেহায়েতি লোকমুখে প্রচলিত কথা। তালাক না হওয়ার আগ পর্যন্ত যত বছরই স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে দূরে থাকুক না কেন, তাতে বৈবাহিক সম্পর্কের কোনো প্রকার অসুবিধা হবে না। এরপর প্রশ্ন হলো, নামাজের নিষিদ্ধ সময় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। যে সময়গুলোতে সালাত আদায় করা নিষিদ্ধ সে সময়ে তেলাওয়াত, জিকির বা অন্য সব ইবাদত নিষিদ্ধ, ব্যাপারটা সেরকম না, শুধু সালাত নিষিদ্ধ। যেমন সূর্য ঠিক যখন উঠে, সূর্য যখন ডুবে ঠিক মধ্যাকাশে থাকে, সালাত নিষিদ্ধ, কিন্তু এই সময়গুলোতে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ নয়। মসজিদ মাদ্রাসার কমিটির সদস্যদের কেমন যোগ্যতা থাকা উচিত? কমিটিতে কোন ধরনের মানুষের যুক্ত হতে পারে? মসজিদ মাদ্রাসা পরিচালনার সদস্য যারা হবেন বা পরিচালনা যারা করবেন, তাদের প্রথম গুণ থাকতে হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং আখিরাতের প্রতি ঈমান আনবেন। দ্বিতীয় গুণ হবে তারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, সালাত কায়েমকারী হবেন। তৃতীয়ত গুণ হবে তারা অর্থ সম্পদের অধিকারী হলে, অর্থাৎ সচ্ছল হলে, জাকাত প্রযোজ্য হয় এরকম ব্যক্তি হলে জাকাত দিবেন। এবং চতুর্থত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন, অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী মসজিদ মাদ্রাসা পরিচালনা করবেন। এই গুণটি তাদের মধ্যে থাকতে হবে কোরআন হাদিসের আলোকে। আল্লাহ তাআলা কোরআনে এটি বলেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। অতএব এই 4টি গুণ থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, সমকামিতা সম্পর্কে ইসলামের বক্তব্য কি? সমকামিতা কী ধরনের গুনাহ? আখিরাতে এর কী ধরনের শাস্তি হতে পারে? সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি। শুধু ইসলামের দৃষ্টিতেই নয়, এটা সাধারণ দৃষ্টিকোণ থেকেও মানব সভ্যতা বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে এরকম একটি জঘন্য কর্মকাণ্ড, অর্থাৎ মানব সভ্যতাকে হুমকির মধ্যে ঠেলে দিতে পারে এই সমকামিতা সমাজের মধ্যে প্রচলিত হলে বা প্রতিষ্ঠিত হলে। প্রথমত, এই সমকামিতার এক ধরনের মানসিক রোগ, এটা নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু এটা ঠিক যে এটা কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়। মানুষ তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করে একটা নির্দিষ্ট প্রসেসে, এই নির্দিষ্ট প্রসেসের বাইরে কেউ যদি নাক মুখ দিয়ে বা অন্য কোনোভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ করে, আপনি সেটাকে স্বাভাবিকভাবে মাত্র দেখবেন না, এটাকে তার অভিরুচি বলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে মেনে নেবেন না, এটাই হলো স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণ করবার যে নিয়ম রেখেছেন, সুন্নাতুল্লাহ যেটি রয়েছে, এর মাধ্যমে মানুষের বংশধারা পৃথিবীতে টিকে থাকবে। পৃথিবীর যে সমস্ত দেশে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ভেঙে পড়েছে বা এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, বিবাহিত সম্পর্ক বা এই যে সমকামিতার মতো বিষয়গুলো যে সমস্ত সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে আমরা মনে করি তারা অনেক উদার, তারা অনেক মানবিক, তারা অনেক মানুষের অধিকার পরে সচেতন, ইত্যাদি ইত্যাদি। অথচ সেই সমাজগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে সে দেশগুলোতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এখন আর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারছে না, বহু চেষ্টা করছে। পৃথিবীর আপনি কোন উন্নত দেশের কথা বলবেন যে এই পরিস্থিতির মুখোমুখি তারা নয়? এবং এর মূল কারণ হলো কিন্তু এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক নিয়ম আছে এর বাইরে তারা চলে গেছে এবং সেটার জন্য তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে একটা পর্যায়ে এসে। আজ গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ স্বাধীনতা দেওয়ার নাম দিয়ে, মানুষের ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এই সমকামিতা প্রতিষ্ঠা করার একটা আপনার মিশন নিয়ে নেমেছে এবং এটা শয়তানের মিশন, শয়তানি মিশন।
রীতিমতো তারা বিভিন্ন ফান্ড দেওয়ার আগে আপনি সমকামিতাকে সমর্থন করেন কিনা সেই প্রশ্ন তারা তোলে। এই প্রশ্ন উত্তর দিয়ে আপনি যদি ফান্ড নেওয়ার জন্য নিজের ইমানকে বিক্রি করে দেন, তাহলে আপনি বেঈমান হয়ে গেলেন। অর্থাৎ আপনি সামান্য কিছু টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিলেন। একজন ইমানদারের সর্বোচ্চ এর বিরুদ্ধে সংগ্রাম করা উচিত। আমাদের বাংলাদেশে নানাভাবে এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা চলমান। পৃথিবীর বিভিন্ন দেশ নানা রকমের শর্ত দিয়ে এটাকে সরকার এবং যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে প্রেশার দিয়ে এটাকে আদায় করে নেওয়ার চেষ্টা নানা সময় করে থাকে। এটি ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। প্রতিটা মানুষ তার সর্বশক্তি দিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পশ্চিমা দুনিয়া তাদের যে পরিবার ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তারা যে ভয়াবহ জাগতিক সমস্যার মুখোমুখি আজ, আমরা যদি সেই অবস্থা, সেই পরিণতি আশা না করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমকামিতার মতো এরকম জঘন্য, নোংরা এবং আপনার অস্বাভাবিক বিষয়ের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন করতে হবে। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না। সমাজের জন্য হুমকি হয় এরকম কোনো কিছু কি আপনি আমাকে করতে দিবেন? ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আমার মনে চাইলে আপনি করতে দিবেন? আপনি তো আমাকে অনেক কাজে বাধা দিবেন, যেটা করা যাবে না। কেন? এটাতে মানুষের বা শারীরিকভাবে সমাজের মানুষের জন্য হুমকি আছে। তাহলে সেরকম কাজ আপনাকে আমি কীভাবে করতে দিই? যাই হোক, তো ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আজকাল পৃথিবীতে অনেক অনাচারকে, অনেক অন্যায়কে বৈধ করা হচ্ছে এবং এটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এর মাধ্যমে আপনি হয় ইমানদার থাকবেন, আর নাহলে বেঈমান হবেন। অনেক নামধারী মুসলমানরা আছেন, তারা নিজে সমকামী নন, কিন্তু ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তিনি সমকামিতাকে সমর্থন করেন, প্রমাণ করেন। সাথে সাথে তারা বেঈমান হয়ে যাবেন। কোনো হারামকে হালাল মনে করার মাধ্যমে মানুষ কিন্তু ইমানদার থাকে না। যেসব পুকুরে শিশুদের প্রসাব পায়খানা যুক্ত কাপড় ধোয়া হয়, সেই পুকুরে কি ওযু গোসল করা যাবে? পুকুর যদি বড় হয়, চতুর্দিকে 10 হাতের চাইতে অনেক বড় হয়, সাধারণত বাংলাদেশের পুকুরগুলোর সবগুলোই বেশ বড়। ছোটোখাটো কোনো গর্ত হলে সেটা ভিন্ন কথা, যে অল্প স্বল্প পানি আছে। কিন্তু যখন বড় পুকুর হয় তখন সেক্ষেত্রে বাচ্চাদের পেশাব পায়খানার কাপড় ধুলেও অন্য প্রান্ত থেকে সেখানে ওযু গোসল করা যাবে। হ্যাঁ, যে জায়গা নাপাক দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাতে আপনি ওযু গোসল করবেন না। অনেক সময় মুখের ভেতর কেটে রক্তপাত হয়, রক্ত খাওয়া তো হারাম। মুখের ক্ষতের রক্ত যদি কেউ ইচ্ছা বা অনিচ্ছায় খেয়ে ফেলে, সেক্ষেত্রে বিধান কী হবে? অনিচ্ছা হলে তো কোনো অসুবিধা নেই, ইচ্ছাকৃত তো খাওয়া যাবে না, ইচ্ছাকৃত গুনাহ হবে খেলে। যদি বারবার ফেলাটা কষ্ট হয়, থুতুর সাথে সামান্য চলে যায়, ইনশাআল্লাহ তার কারণ গুনাহ হবে না, যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত আপনি জেনে শুনে পান করছেন, ব্যাপারটা তা নয়। অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃত স্বেচ্ছায় আপনি খুশি হয়ে যে পান করছেন, ব্যাপারটা সেরকম না, বরং একটা নিরুপায় হয়ে হয়তো ভিতরে গেছে, ইনশাআল্লাহ তে গুনাহ হবে না।